বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন ঘুম ভাঙার পরও বুক ধড়ফড় করতে থাকে? মন বলে এটা কি সাধারণ স্বপ্ন নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা? প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না শুনলে আপনি হয়তো এমন একটি গুরুত্বপূর্ণ ইশারা হারিয়ে ফেলবেন যেটা আল্লাহ আপনার জীবনের জন্য নির্ধারণ করে রেখেছেন। এই ভিডিওতে বলা 3টি স্বপ্ন যদি আপনি সত্যিই দেখে থাকেন, সবার সাথে বলা যাবে না, কারণ হাদিসে আছে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর তা কারো কাছে বললে ক্ষতি হতে পারে। আজ আমরা জানব কেন কিছু স্বপ্ন গোপন রাখতে বলা হয়েছে, কোন 3টি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে রিজিক ও ধন সম্পদের ইশারা, আর এমন স্বপ্ন দেখলে করণীয় কি। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ অংশে এমন একটি দোয়া আছে যা আপনার তাকদির বদলে দিতে পারে ইনশাআল্লাহ। এখন আমরা জানব স্বপ্নের গুরুত্ব। ইসলামের স্বপ্ন হালকা কোনো বিষয় নয়। নবী রাসূলদের জীবনের স্বপ্ন ছিল ওহীর অংশ। নবীজি বলেছেন, সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কিন্তু মনে রাখবেন, সব স্বপ্ন একরকম নয়। স্বপ্ন 3 প্রকার: আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, শয়তানের ভয় দেখানো, নিজের চিন্তার প্রতিফলক। এখন আমরা জানব স্বপ্ন বলা নিষেধাজ্ঞা কেন। ইয়াকুব আলাইসাল্লাম তার পুত্র ইউসুফ আলাইসাল্লামকে বলেছিলেন, বৎস, তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, কারণ তারা ষড়যন্ত্র করতে পারে। এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি, ভালো স্বপ্ন সবাই সহ্য করতে পারে না। হিংসা, নজর, বদনজর কাজ করতে পারে। আল্লাহর নেয়ামত দেরি হয়ে যেতে পারে। এখন চলুন মূল বিষয়ে। স্বপ্ন নাম্বার 1, স্বপ্নের স্বর্ণ বা গুপ্তধন পাওয়া। আপনি যদি স্বপ্নে দেখেন মাটির নিচে লুকোনো সোনা, হঠাৎ করে গুপ্তধন পাওয়া, কেউ আপনাকে সোনা উপহার দিচ্ছে, এটা সাধারণ স্বপ্ন নয়। ইসলামিক ব্যাখ্যায় এই স্বপ্নের অর্থ হালাল পথে বড় রিজিক, হঠাৎ করেই জীবনের মোড় ঘুরে যাওয়া, দারিদ্র্যের অবসান। কিন্তু শর্ত আছে, এই স্বপ্ন অহংকারে পরিণত হলে বিপদ আসতে পারে। এই স্বপ্ন দেখলে করণীয় কি? কাউকে বলবেন না, 2 রাকাত নফল নামাজ পড়বেন আর এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান হালালান তাইয়িবান। স্বপ্ন নাম্বার 2, স্বপ্নে পরিষ্কার পানি বা নদী দেখলে কি করবেন? আপনি যদি দেখেন স্বচ্ছ পানিতে গোসল করছেন, পরিষ্কার পানি পান করছেন, পানিতে কোনো ময়লা নেই, এটা আল্লাহর বড় নেয়ামতের ইশারা। এই স্বপ্ন বুঝায় রিজিকের দরজা খুলে যায়, ঋণ থেকে মুক্তি পায়, মানসিক শান্তি পায়, ব্যবসা বা কাজের অগ্রগতির বরকত। বিশেষ করে যারা অনেক কষ্টে আছেন, যারা হালাল পথে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, আল্লাহ বলেন, অপেক্ষা করো, আমি তোমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই স্বপ্ন দেখলে করণীয় কি? ফজরের পর 100 বার ইস্তেগফার, সদকা করবেন গোপনে, কাউকে স্বপ্নটি বলা যাবে না। স্বপ্ন নাম্বার 3, স্বপ্নে নিজেকে উঁচু স্থানে দেখা মানে কি? আপনি যদি দেখেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, উঁচু বাড়ি বা মসজিদের মিরাজে, সবাই আপনাকে সম্মান করছে, এটা শুধু দুনিয়ার ধন নয়, ইজ্জত ও সম্মানের ইশারা। এর অর্থ সমাজে মর্যাদা বৃদ্ধি, হালাল সম্মান, নেতৃত্ব বা দায়িত্ব আসা, দোয়া কবুলের সময় ঘনিয়ে আসা। কিন্তু মনে রাখবেন, এই স্বপ্ন অহংকারে পরিণত হলে পরিণতি খারাপ হবে। করণীয় কি? তাহাজ্জুদ নামাজ পড়বেন, মা বাবার জন্য দোয়া করবেন, কাউকে এই স্বপ্ন বলা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কাউকে হঠাৎ ধনী করেন না। প্রথমে ইশারা দেন, তারপর পরীক্ষা নেন, তারপর নিয়ামত দেন। যদি এই 3টি স্বপ্নের যে কোনো একটি দেখে থাকেন, আল্লাহ আপনাকে ভুলে যায়নি। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও রহস্যময় ইসলামিক ভিডিওর জন্য।
অবশ্যই আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।